দক্ষিণ এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত পাকিস্তান। চলতি বছরের মে মাসে এই দুই দেশের মধ্যে ৮৮ ঘন্টার রক্তক্ষয়ী সংঘর্ষ শেষ হয়েছে যুদ্ধবিরতির মাধ্যমে। ওই সময়ে উভয় দেশই নিজেদের জয়ী দাবি করলেও সমরবিদরা বলছেন এই সংঘর্ষের প্রকৃত বিজয়ী চীন। এই যুদ্ধের ৬ মাস পর এবার জানা গেল ভারত পাকিস্তান সংঘাতে কে চূড়ান্ত জয়ী হয়েছে। আর এ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্র। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। চলতি বছরে কাশ্মীরে সন্ত্রাসী হামলা নিয়ে ৪ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই চিরশত্রু ভারত পাকিস্তান। এই সংঘাতে নরেন্দ্র মোদীর দেশটিকে সামরিকভাবে পেছনে ফেলেছে পাকিস্তান। যুদ্ধের ৬ মাস পর এমনই চাঞ্চল্যকর তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্র চীনের অর্থনীতি ও নিরাপত্তা পর্যালোচনা কমিশন। আর এই প্রতিবেদনটি জমা দেওয়া হয়েছে মার্কিন কংগ্রেসে। তুর্কি সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানায়, চলতি বছরের মে মাসে ৪ দিনের সংঘাতে ভারতকে সামরিকভাবে পিছিয়ে দেয় পাকিস্তান। মার্কিন কংগ্রেসের রিপোর্টে উল্লেখ করা হয়, পাকিস্তান চীন নির্মিত জে-10C, PL-15 এবং HQ-9 সহ উন্নত অস্ত্র ব্যবহার করে ভারতের রাফাল সহ কয়েকটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। নেল আর্ট করে জিতে নিতে পারো iPhone 17। So why waiting? Start painting. চীন যুক্তরাষ্ট্রের ওই প্রতিবেদনে কয়েকটি মূল পয়েন্ট তুলে ধরা হয়। সেগুলোর মধ্যে রয়েছে, পাকিস্তান প্রথমবারের মতো চীনের আধুনিক অস্ত্র ব্যবস্থা সক্রিয় যুদ্ধে সফলভাবে ব্যবহার করেছে। পাকিস্তানের এই সামরিক সাফল্য চীনের বৈশ্বিক অস্ত্র বিক্রয় প্রচারণায় বড় সুযোগ এনে দিয়েছে। রক্তক্ষয়ী এই সংঘাতে দুই দেশই একে অপরের ভিতরে গত ৫০ বছরের তুলনায় সবচেয়ে গভীরে হামলা চালিয়েছে। ভারত ৫ ও ৬ মে রাতের দিকে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সংঘাতের সূচনা করে, এমনটাই দাবি করেছে নয়াদিল্লি। পাকিস্তানের পাল্টা হামলার মাধ্যমে ২০টিরও বেশি ভারতীয় সামরিক স্থাপনা সহ লক্ষ্যবস্তুতে আঘাত আনে শাহবাজ বাহিনী। ইসলামাবাদ জানায়, তারা রাফায়েল সহ ৭টি ভারতীয় ফাইটার জেট এবং ডজন খানেক ড্রোন ধ্বংস করেছে। পাকিস্তানের JF-17 জেট ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400-কে অ্যাডামপুরে ভেঙে দেয় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে। মার্কিন কংগ্রেসের ওই প্রতিবেদনে আরও বলা হয়, সংঘাতের পর চীন পাকিস্তানকে ৪০টি J-35 স্টেলথ জেট, KG-500 নজরদারি বিমান এবং ব্যালিস্টিক মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রির প্রস্তাব দিয়েছে। এই স্বল্পমেয়াদী যুদ্ধটি গত ১০ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অস্ত্রবিরতি চুক্তির মাধ্যমে শেষ হয়। শেখ ফরিদ, ATN নিউজ।